বলেছি এখানকার ডক্টর নার্স যারা আছেন সাপোর্টিং স্টাফরা আমি কথা বললাম ইন্ডিভিজুয়ালি যারা আহত তারা যথেষ্ট হেল্প করছে যথেষ্ট চেষ্টা করছে তাদের সাথে স্বাভাবিক করার কারণ অনেকজন ট্রমা হয়ে গেছে তো তাদেরকে স্বাভাবিক করার জন্য এখানকার যারা ডক্টরসরা আছে তারা যথেষ্ট হেল্প করছেন সুস্থ হচ্ছে আমি যারা এখন অসুস্থ আছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি থ্যাংক ইউ শুধু এটা সাংবাদিক স্বাধীনতা হস্তক্ষেপ যে সমস্ত অন্যায় ভাবে কঠোর ব্যবস্থা দেখো বুল্ডোজার চালিয়ে সমস্যার সমাধান হবে না আইনের মার দিতে হবে পুলিশ যেমন দায় এড়াতে পারে না রাজ্য সরকারের কেএমসিও সবথেকে বেশি দায়ী কেএমসি হবে কাউন্সিলর কেন ভোট দিয়ে কাউন্সিলরকে কেন নির্বাচিত করা হয় এই ওয়ার্ডের মধ্যে যত অবৈধ কাজ হবে কাউন্সিলরের মাধ্যমে কেএমসির মেয়রের কাছে যাবে সেখান থেকে লিস্ট আসবে থানায় থানা অ্যাকশন নেবে সেই লিস্ট কি থানায় এসে পৌঁছেছে এটা হচ্ছে দেখার বিষয় আজকে পুলিশকে তো বলির বাঁকড়া সব জায়গায় করা হচ্ছে কেএমসির যিনি মেয়র আছেন এলাকার যিনি কাউন্সিলর আছেন তিনি কোনো অংশে দায় এড়াতে পারেন না আর যদি পুলিশকে লিস্ট পাঠিয়ে থাকে পুলিশ যদি টাকা খেয়ে অবৈধ কাজ করে পুলিশকেও আগামী দিনে জবাব দিতে হবে আচ্ছা পুলিশ বারবার বিরোধীদের আটকে দিচ্ছে তাহলে কি সরকার ভয় পাচ্ছে পুলিশকে অবশ্যই সরকার তো পুলিশকে ব্যবহার করছে সরকারের আর কিছু নেই পুলিশকে ব্যবহার করে বিরোধী সহ সাধারণ মানুষের প্রতিবাদী কণ্ঠকে আটকাচ্ছে যেমন আপনাদেরকে আটকানো হচ্ছে মিডিয়া পার্সনকে আটকানো হচ্ছে কারা পুলিশ যেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না ছেড়ে দেন এবার ছেড়ে আর বলেন না আপনি পারবেন না তাই কাউন্সিলর পারেনি দেখুন জনপ্রতিনিধি এই জন্য নির্বাচিত করা হয় তার নির্বাচিত এলাকায় মানুষের অভাব অভিযোগ সুযোগ সুবিধা বৈধ অবৈধ কি কাজ হচ্ছে সেটা দেখার জন্য মেয়র যেমন আছেন সমগ্র বিষয়ে দায়িত্ব নিয়ে আছেন পঞ্চায়েতের মেম্বারের জন্য স্বল্প জায়গা দেওয়া হয় স্বল্প সংখ্যক মানুষের দায়িত্ব নেয় পৌরসভার আপনার মেম্বারদের যারা আছেন যারা ওয়ার্ডে দাঁড়ান তা কাউন্সিলরদের জন্য অল্প মানুষের দায়িত্ব নেওয়ার হয় যাতে ওই এলাকার মানুষের অভাব অভিযোগ বৈধ অবৈধ কি আছে সেগুলো দেখার জন্য যদি ব্যর্থ হয় তাহলে কিসের জন্য জনপ্রতিনিধি হচ্ছে জনপ্রতিনিধিদের কাজই হচ্ছে তো এই ধরনের ইলিগাল লিগাল যেগুলো যা হচ্ছে অবৈধ যে কাজগুলো হচ্ছে সেগুলোকে আটকানোর সেটা যদি আটকাতে ব্যর্থ হয় তাহলে তাদের পদত্যাগ করা দরকার আর মেয়র সাহেব এই সমস্ত কথা বলে দায় এড়িয়ে যাবেন না আপনারা এই কেএমসির আন্ডারে কোনো বাড়ি রিপেয়ার করতে গেলে কোনো বাড়ি রিপেয়ার করতে গেলে সেখানে যদি কেএমসি কে না জানিয়ে রিপেয়ার করে আপনার লোক সেখানে পৌঁছে যায় আপনার কেএমসি লোক পৌঁছে যায় প্রয়োজনে পুলিশকে দিয়ে সেখানে আটকে দেন তাহলে একটা 5তলা বাড়ি ইলিগালি তৈরি হচ্ছে আপনারা জানেন না খোঁজ নিলে হয়তো দেখা যাবে মেয়র সাহেবের হয়তো ঘরে টাকা এসেছে হয়তো সেই জন্য উনি ছাপাই গেছেন সকাল থেকে অন্তত 6টা বাড়ি আমরা দেখেছি বাড়িগুলো পরস্পরের গায়ে হেলে আছে কবে 10 সেকেন্ড টাইমে তিনি মেয়র এখনো তাকে খুঁজতে হচ্ছে বেআইনি বাড়ির তালিকাগুলো আমাদের তাহলে লজ্জা আমরা কাকে মেয়র করেছি তাহলে যে মেয়রের পদে স্বনামধন্য ব্যক্তিরা বসতেন আজকে সেই মেয়র সিটে দাঁড়িয়ে যদি বলে এখন তালিকা তৈরি হবে বলে তাহলে আমাদের জন্য দুর্ভাগ্য যে এতদিন কি হচ্ছে হঠাৎ করে একটা 5তলা বাড়ি গজিয়ে গেল না মাটির তলা থেকে ছিল পরে তুলে দিল এটা তো নয় কিন্তু যখন হচ্ছে তখন কি করছে এখানকার কাউন্সিলর কি করছে শুধু এখানকার নয় বা এই এলাকায় নয় সমগ্র কলকাতার কথা বলছি আমার ভাঙড় বিধানসভার কথা বলছি ওয়েটল্যান্ড গুলোকে জলাশয়গুলোকে পুকুরগুলোকে যেভাবে বুঝিয়ে এই ধরনের করছে একটা বাস্তুতন্ত্র তো যেমন ধ্বংস করছে সাথে সাথে এর ক্ষতিগ্রস্ত সাফারার কারা হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ আজকে গিয়েছিলাম একটা 8 বছরের শিশু আছে একটা 10 বছরের বাচ্চা আছে সে মানসিক ভাবে তাকে আমি দেখছি সত্যি বলছি সে তো চোট যা পেয়েছে তার থেকে বড় কথা সে একটা ট্রমার মধ্যে চলে গিয়েছে আর 60 বছরের বৃদ্ধাও আছে এই ড্রাইভার কে নেবে এক পরিবারে নাকি শুনলাম 3 জন মারা গিয়েছেন ড্রাইভার শুধুমাত্র ক্ষতিপূরণ দিলে কি সমস্যার সমাধান হবে আমি এখানে রাজনীতি করতে আসিনি কিন্তু অনুরোধ করব যারা কেএমসি যাদের দ্বারা পরিচালিত হচ্ছে যে সমস্ত অবৈধ নির্মাণগুলো আছে সেইগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক এবং আগামী দিনে অবৈধভাবে একটা ইট না কেউ গাঁথে তার জন্য দৃঢ় প্রতিজ্ঞা নিক যদি না পারে মেয়র সাহেব দায়িত্ব ছেড়ে দিক অন্যরা দেখে নেবে আপনি বিধানসভায় বারংবার এই অভিযোগ জানিয়েছিলেন যে জলাভূমি ভরাট করা হচ্ছে তাহলে কি কোথাও গিয়ে এই অভিযোগ বা সত্যতার প্রমাণ হলো আমি ভুল তথ্য দিলে আমাকে ছাড়ে দেবেন আপনারা ভালো করেই জানেন আমি যে কটা তথ্য বিধানসভায় দিয়েছি শুধুমাত্র বিধানসভা নয় কনসার্ন ডিপার্টমেন্টের মিনিস্টারকে বলেছি সাথে সাথে কলকাতা পুলিশের সিপি কে আমি নিজে চিঠি লিখে জানিয়েছি
লোকাল থানায় জানিয়েছি, বিধানসভায় মেনশন করেছি, বিধানসভায় কোশ্চেন অ্যান্সার পর্বে এখন উল্লেখ করেছি। কিন্তু দুঃখের বিষয় আমরা বিরোধী, শুধু আমাদের শোনাই হচ্ছে। আমাদের কথাই যদি আজকে তারা শুনতো, বাস্তবে যদি পরিণত করার চেষ্টা করতো, তাহলে এই দিন দেখতে হতো না। যদি কোনো জায়গায় জলাশয় ভরাট হয় সেক্ষেত্রে স্থানীয় থানার দায় থাকবে, সেক্ষেত্রে গার্ডেনটি থানার কি কোনো দায় নেই? তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে না? এখানে কাউন্সিলর কিছু জানে না, মেয়র কিছু জানেন না। দেখুন, প্রশাসনের কাজ হচ্ছে পুলিশকে যে ইনফর্ম করবে, এটা সর্বপ্রথম দায়ী থাকবে কাউন্সিলর, মেয়র, কেএমসি। কারণ পুলিশ বৈধ কি অবৈধ তখনই দেখতে যাবে যখন কেএমসি পুলিশকে বলবে যে ওখানে বৈধ কি অবৈধটা দেখে আসো, তখন এসে কাগজ চাইতে আসবে। তার আগে তো পুলিশের সেই অর্থে রাইট থাকে না। সব জায়গায় পুলিশকে ঠেলে দিয়ে, পুলিশের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে কেএমসির যিনি মেয়র আছেন, লোকাল কাউন্সিলর যদি বেঁচে যেতে চায়, সেটাও আমরা মানবো না। কারণ পুলিশের সেই অর্থে রাইট থাকে না তোমার বাড়িটা লিগাল কি ইলিগাল জানার। যখন কোনো অবজেকশন আসবে পুলিশের কাছে তখন যাবে পুলিশের। এবার অবজেকশন দেওয়ার পরে পুলিশের পক্ষ থেকে যদি না হয়, তাহলে তারও ধিক্কার জানাচ্ছি, তাকেও আগামী দিনে জবাব দিতে হয় পুলিশের যিনি দায়িত্বশীল আছেন। লালবাজার তৎপর হয়েছে, আজকে সমস্ত ডিসিদেরকে বলা হয়েছে যে যেখানে বেআইনি নির্মাণ হবে সেখানে যাবেন, তথ্য খতিয়ে দেখবেন, তাহলে কি দুর্ঘটনা ঘটার পরে তৎপর লালবাজার? তালিকা তৈরি হচ্ছে লালবাজারে। আমি বলছি আজ এটা তালিকাটা তৈরি হচ্ছে, কিন্তু সেগুলোকে ভাঙতে বা সেইগুলোকে বন্ধ করতে পারবে তো নেতা ঘনিষ্ঠ। কারো না কারো চ্যালেঞ্জ আছে সেই কালীঘাট পর্যন্ত। কেউ ভাইপোতে, কেউ পিসিকে ধরে রেখেছে। অবৈধ লেনদেনের ফলে এই বাড়িগুলো বানাচ্ছে, আর ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের হচ্ছে। আজকে আশপাশে যারা আছে ওখানকার মানুষের সাথে কথা বললাম, তারা কি বলছে যে ওদেরকে নাকি আবার উঠে যেতে বলেছে। কারণ কি, এখানে যারা মারা গিয়েছেন দেখুন, যারা হসপিটালে ভর্তি আছে দেখুন, পাশে পাশে তারা ম্যাক্সিমাম ছিল, আর কয়েকজনের ভিতরে ছিল। ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে, লিস্ট তৈরি করতে চাইছে, কিন্তু লিস্টের বাস্তবায়ন কতটা হবে? কারণ হচ্ছে আমরা অনেকদিন ধরেই দেখছি কথা বলছে, অনেক হমরি চমরি করছে, কিন্তু বাস্তবে রূপটা কি হচ্ছে? দিনের শেষে টাকা খেয়ে বসে যাচ্ছে। যখন উপর থেকে ছবিটা দেখানোর চেষ্টা করছে, উদ্ধার কাজ কি হচ্ছে, উৎকণ্ঠা উদ্বেগ কাজ করছে, সেক্ষেত্রে এই গোপনীয়তা, এই গুজব ব্যাপারটা দেখুন, যেভাবে মিডিয়ার কন্ট্রোল করা হচ্ছে আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। মিডিয়া স্বাধীনতার নিয়ে আমি বারবার প্রশ্ন করেছি, এক্ষেত্রে এসেও দেখলাম মিডিয়াকে অন দ্য স্পট যেতে দিচ্ছে না। নির্দিষ্ট একটা জায়গার পরে মিডিয়াকে যেতে দেওয়া দরকার। যেখানে উদ্ধার কাজ চলছে সেখানে স্বাভাবিকভাবে মিডিয়াটা যাবেও না, তারাও চাইছে দ্রুত উদ্ধার হোক, কিন্তু কেন আটকাচ্ছে? হয়তো আমরা গেলে যতটা না জানতে পারবো, মিডিয়া গেলে তার থেকে বেশি ফ্ল্যাশ আউট হবে। সরকারের, প্রশাসনের, কেএমসির, কাউন্সিলরের মুখ পুড়তে পারে, সেই জন্যই হয়তো এগুলো হচ্ছে। এখানে যারা আছেন তাদের প্রত্যেকের সাথে কথা বলেছি, এখানকার ডক্টর, নার্স যারা আছেন, সাপোর্টিং স্টাফরা, আমি কথা বললাম। ইন্ডিভিজুয়ালি যারা আহত তারা যথেষ্ট হেল্প করছে, যথেষ্ট চেষ্টা করছে তাদের সাথে স্বাভাবিক করার। কারণ অনেকজন ট্রমা হয়ে গেছে, তো তাদেরকে স্বাভাবিক করার জন্য এখানকার যারা ডক্টরসরা আছে তারা যথেষ্ট হেল্প করছেন, সুস্থ হচ্ছে। আমি যারা এখন অসুস্থ আছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। থ্যাংক ইউ। শুধু এটা অন্যায়ভাবে কঠোর ব্যবস্থা। দেখো, বুল্ডোজার চালিয়ে সমস্যার সমাধান হবে না, আইনের মার দিতে হবে। পুলিশ যেমন দায় এড়াতে পারে না, রাজ্য সরকারের কেএমসিও সব থেকে বেশি দায়ী। কেএমসির হবে কাউন্সিলর, কেন ভোটে কাউন্সিলরকে কেন নির্বাচিত করা হয়? এই ওয়ার্ডের মধ্যে যত অবৈধ কাজ হবে কাউন্সিলরের মাধ্যমে কেএমসির মেয়রের কাছে যাবে, সেখান থেকে লিস্ট আসবে থানায়, থানা অ্যাকশন নেবে। সেই লিস্ট কি থানায় এসে পৌঁছেছে? এটা হচ্ছে দেখার বিষয়। আজকে পুলিশকে তো বলির বাঁকড়া সব জায়গায় করা হচ্ছে। কেএমসির যিনি মেয়র আছেন, এলাকার যিনি কাউন্সিলর আছেন, তিনি কোনো অংশে দায় এড়াতে পারেন না। আর যদি পুলিশকে লিস্ট পাঠিয়ে থাকে, পুলিশ যদি টাকা খেয়ে অবৈধ কাজ করে, পুলিশকেও আগামী দিনে জবাব দিতে হবে। আচ্ছা, পুলিশ বারবার বিরোধীদের আটকে দিচ্ছে, তাহলে কি সরকার ভয় পাচ্ছে পুলিশ থেকে? অবশ্যই সরকার তো পুলিশকে ব্যবহার করছে। সরকারের আর কিছু নেই, পুলিশকে ব্যবহার করে বিরোধী সহ সাধারণ মানুষের প্রতিবাদী কণ্ঠকে আটকাচ্ছে। যেমন আপনাদেরকে আটকানো হচ্ছে, মিডিয়া পার্সনকে আটকানো হচ্ছে কারা? পুলিশ, যেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ছেড়ে দিন, এবার ছেড়ে দিন।